একসময় এই নদীতে স্রোত ছিল, জেলেদের নৌকা ছিল, কৃষকের মাঠে জল ছিল। পদ্মা মানে শুধু নদী নয়, পদ্মা মানে ছিল বেঁচে থাকা। আজকে সেখানে শুধু বালি আর ফাটল ধরা মাটি। 6 দশকের এই ক্ষত সারাতে বাংলাদেশ এবার উঠে দাঁড়াচ্ছে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্নের নাম। 1975 সালে ভারত চালু করে ফারাক্কা ব্যারেজ, আর সেই দিন থেকেই পদ্মার পানি প্রবাহ কমতে শুরু করে মারাত্মকভাবে। একে একে শুকিয়ে যায় গড়াই, মধুমতি, মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া। উত্তর ও পশ্চিমাঞ্চলের লাখো মানুষের জীবন বদলে যায় চিরতরে। এই সংকটের জবাব দিতে এবার সরকার একনেকে পাঠাচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রস্তাবিত ব্যয় 33,497 কোটি টাকা। রাজশাহীর কাছে তৈরি হবে 1.1 কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজ। 78টি স্লুইস গেট, 18টি আন্ডার লুইস আর 2টি ফিশ পাস। সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদন 133 মেগাওয়াট। প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আগামী একনেকে সবাই এটি উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। ফারাক্কার কারণে আমাদের কিছু এলাকা রীতিমতো মরুভূমিতে পরিণত হয়েছে। শুধু নদী শুকিয়ে তা নয়, কৃষি নষ্ট হয়েছে, মানুষ বাস্তবত হয়েছে, জীবন বৈচিত্র্য ধ্বংস হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশ বাঁচবে। প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকার পাবেন। গড়াই ও মধুমতিতে 136 কিলোমিটার ড্রেজিং হবে। কুষ্টিয়ায় নদীতে 146 কিলোমিটার পুনরুদ্ধার হবে। লাখো কৃষকের মাটি ফিরবে জলের ধারা। আর সুন্দরবন, সেখানে নিশ্চিত হবে মিঠা পানির প্রবাহ। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে কমবে লবণাক্ততা। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন পাবে নতুন প্রাণ। এখন একটু থামেন, ভাবুন, ঠিক এই মুহূর্তে কেন এই প্রকল্প? কারণ এই বছরের ডিসেম্বরেই ম্যাচ শেষ হচ্ছে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির। 30 বছরের সেই চুক্তির পর এবার কি হবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গের বিজেপির জয়ের পর কেন্দ্র ও রাজ্যের এখন একই দল ক্ষমতায়। তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের সুযোগ এর আগে কখনো এত স্পষ্ট ছিল না। পররাষ্ট্র মন্ত্রীর চীন সফর, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর, আর ঠিক তার আগেই এই প্রকল্পের অনুমোদনের দিকে যাওয়া। কূটনৈতিক মহলে এটি একটি স্পষ্ট বার্তা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এবার ফানি কূটনৈতিকতে আত্মবিশ্বাসী অবস্থান থেকে কথা বলছেন, চোখে চোখ রেখে। তবে উৎসাহের পাশে সতর্কতাও থাকছে। অর্থায়নের উৎস কি হবে, মধ্যমেয়াদী বাজেট কাঠামো কিভাবে সামলানো হবে, ভারতের সঙ্গে কূটনৈতিক জটিলতা কতটা থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও মেলেনি। তবু একটু নিশ্চিত, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফারাক্কা সরাসরি জবাব হিসেবে একটি মেগা প্রকল্প রাষ্ট্রীয় অগ্রাধিকারে রাখা হয়েছে। পদ্মা আবার বইবে, এই শ্রুতির ভার এখন সরকারের কাঁধে।